আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার বেশ কয়েকদিন পর্যন্ত আমার প্রায় সবকটা চ্যানেল থেকে আমার বেশ কিছু তরুণ ও যুবক বন্ধু পান থেরাপি নিয়ে আমাকে একটা ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা, আমার একটা কথা শুরুতেই বলে নেই যে অনেক বন্ধুরাই কিন্তু একটা কথা বলে থাকেন যে স্যার, আপনার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে যৌন বিষয়ক ভিডিও অনেক বেশি হয়ে গেছে, এই ভিডিওগুলো এখন বন্ধ রাখা যায় না। আমিও কিন্তু আপনাদের সাথে একমত। আপনারা লক্ষ্য করেছেন ইদানিং আমি প্রত্যেকটা চ্যানেলের মধ্যে দোয়া দরুদের ভিডিওগুলো বাড়াতে শুরু করেছি। মা বোনদের নিয়ে কিছু কিছু ভিডিও, বিশেষ করে বিউটি টিপসের উপরে বেশ কিছু ভিডিও আপলোড করতে শুরু করেছি। আমারও ইচ্ছে হয় না যে প্রতিদিন যুবকদের বিষয় নিয়ে কথা বলি, কিন্তু বন্ধুরা আমার আসলে আমি বাধ্য, কেননা আমার এত বেশি কমেন্ট আসে এইসব রোগ নিয়ে, যেগুলো আপনাদের যদি দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আপনারা প্রায় ভিডিওর নিচে দেখবেন আমার কিছু তরুণ ও যুবক বন্ধু, সেটা যে বিষয়ক ভিডিওই আমি আপলোড করি না কেন, তার নিচে কিন্তু এসে কমেন্ট করে যায়, স্যার আমার লিঙ্গ শক্ত হয় না, কী করব। কেউ কেউ বলে আমার দ্রুত বীর্যপাত হয়ে যায়, কী করব। কেউ কেউ বলে যে বিয়ে করতে ভয় পাই, কী করব। তো বন্ধুরা আমার, আসলে যে রোগীর সংখ্যা বেশি তার চিকিৎসা করাটাই আমি বাঞ্ছনীয় মনে করি, বিধায় কিন্তু আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এই ভিডিওগুলো বেড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আমার, যেহেতু আমার বেশ কিছু তরুণ ও যুবক পান থেরাপি নিয়ে কথা বলতে বলেছেন, তারা বলেছেন যে পান থেরাপিটা কী এবং এর মাধ্যমে আসলে কি লিঙ্গকে সতেজ, মোটা তাজা এবং লম্বা করা সম্ভব হয় কিনা, শক্ত করা সম্ভব হয় কিনা ইত্যাদি বিষয়ে আমার একদম সৎ মতামত তারা জানতে চেয়েছেন। বন্ধুরা আমার, পান থেরাপিটা হচ্ছে এমন একটা থেরাপি, এটা হচ্ছে লিঙ্গকে শক্তকরণের জন্যে মূলত ব্যবহার করা হয়। কখনো এই পানের সাথে অলিভ অয়েল, কখনো ক্যাস্টর অয়েল, কখনো নারকেল তেল, অথবা কখনো পানের সাথে মধু ব্যবহার করে লিঙ্গে পেঁচিয়ে রাখতে হয়। মূলত এটাই হচ্ছে সহজ ভাষায় পান থেরাপি। তো বন্ধুরা আমার, অনেকেই বলেছেন যে স্যার আসলে পান থেরাপিটা কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এটির মাধ্যমে আমাদের লাভ হবে কতটুকু, অর্থাৎ আমাদের লিঙ্গ কি সত্যি বড় হবে বা মোটা হবে বা লম্বা হবে কিনা বা শক্ত হবে কিনা ইত্যাদি। বন্ধুরা আমার, একটা কথা অবশ্যই আপনাকে বুঝতে হবে, যে কোনো চিকিৎসা কিন্তু খারাপ না, কিন্তু ভণ্ড প্রতারকরা কিন্তু চিকিৎসাটার দুর্নাম করে ফেলে তাদের কিছু ভণ্ডামি ও প্রতারণার মাধ্যমে। যেমন ধরেন বন্ধুরা আমার, এই পান থেরাপিটা কিন্তু এখন থেকে কয়েক যুগ আগে থেকে সমগ্র বিশ্বেই প্রচলিত একটা থেরাপি। অর্থাৎ লিঙ্গে নির্দিষ্ট একটা নিয়মে পানকে পেঁচিয়ে রাখতে হয়, সেটা অলিভ অয়েলের মাধ্যমে হোক, মধুর মাধ্যমে হোক, নারকেল তেলের মাধ্যমে হোক, কখনো কখনো সরিষার তেল গরম করেও কিন্তু পান থেরাপিটা দেওয়া হয়। কিন্তু বন্ধুরা আমার, যখন এই পান থেরাপিটা আবিষ্কার হয় এবং যখন থেকে এটার ব্যবহার হয়ে আসছে, এটা কিন্তু ভালোই ছিল, কিন্তু একদল ভণ্ড প্রতারকেরা এটাকে কিন্তু চরম দুর্নামের মধ্যে নিয়ে গেছে। অর্থাৎ তারা এই পান থেরাপির নামে এমন কিছু ভণ্ডামি শুরু করলো যে মানুষ আস্তে আস্তে প্রতারিত হতে থাকলো এবং এটার উপর থেকে বিশ্বাসটা চলে গেছে। তো বন্ধুরা আমার, একসময় পান থেরাপিটা কিন্তু বড় বড় কবিরাজদের বাড়িতে করতে হতো। যেভাবে আমরা একটা রোগ নিয়ে কোনো হাসপাতালে ভর্তি হই, ঠিক তদ্রূপ এই পান থেরাপির জন্যে কোনো একটা কবিরাজের বাড়িতে গিয়ে 7 দিন 8 দিন থাকতে হতো। এই টাইমের মধ্যে তার লিঙ্গের একটা চিকিৎসা হতো এবং বাস্তবিক পক্ষেই আপনি যদি আয়ুর্বেদিক এবং অনেক পুরাতন কিছু কিতাবাদি ঘাটাঘাটি করেন, তার মধ্যে এই পান থেরাপির আপনারা নজিরগুলো পাবেন এবং পান থেরাপির বিভিন্ন সফলতার কাহিনী ওই সমস্ত পুস্তকে আপনারা পাবেন। তো বন্ধুরা আমার, আজকে যেহেতু আপনারা আমার কাছে এই পান থেরাপির পদ্ধতিটা সম্পর্কে জানতে চেয়েছেন এবং একটা সৎ মতামত জানতে চেয়েছেন, সেজন্য আমি বলবো, পান থেরাপি এটা এমন কোনো কঠিন বিষয় নয় যে এটা আপনাকে কোনো কবিরাজের বাড়িতে গিয়ে এরপরে আপনি 7 দিন 8 দিন থেকে তারপর তার কাছ থেকে নিতে হবে। বন্ধুরা আমার, আপনি যদি একটুখানি সতর্কভাবে এই পান থেরাপিটা আপনার লিঙ্গে ইউজ করেন, আপনি নিজেই কিন্তু সফল হতে পারেন। অর্থাৎ আজকে আমি কয়েকটা পদ্ধতি আপনাদের এখানে বলে দেব, যদি এই পদ্ধতিগুলো মেনে আপনি যদি আপনার লিঙ্গে পানটাকে, আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিতে পেঁচিয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি একটা ফলাফল লাভ করবেন। তবে এখানে একটা সতর্কতার বিষয় হচ্ছে, আপনি যদি নিয়মকানুন না মানেন
এবং যদি আপনি সত্যিকার অর্থে পদ্ধতিটা অবলম্বন করতে না পারেন এবং যে উপাদানগুলো যেভাবে আমি পেঁচাতে বলবো দিতে বলবো সেই উপাদানগুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এই পান থেরাপির মাধ্যমে আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। আমি আবারও বলছি, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যদি এটি আপনি সঠিকভাবে করতে না পারেন। কেননা বন্ধুরা, আমার লিঙ্গ এমন একটা জিনিস, এটা খুবই স্পর্শকাতর। আমরা সবসময় বলে আসছি যে মহিলাদের যৌনাঙ্গে অর্থাৎ গোপনাঙ্গে এবং পুরুষের গোপনাঙ্গে কখনোই কোনো হার্ড জিনিস ব্যবহার করতে হয় না। বিশেষ করে মহিলা অর্থাৎ আমাদের মা বোনদের গোপনাঙ্গ আমাদের থেকেও অনেক বেশি সফট, সেজন্যে তারা ওখানে এমনকি যে সাবানগুলো আমরা দেহে ব্যবহার করি সেগুলো ওখানে ব্যবহার করতে হয় না। এগুলো আমি বিভিন্ন ভিডিওর মধ্যে বলে আসছি। আর পুরুষেরও কিন্তু লিঙ্গটা এতটাই স্পর্শকাতর কিছু টিস্যু দ্বারা তৈরি যে এখানে আপনি যদি হার্ড কোনো কিছু ব্যবহার করতে যান তাহলে কিন্তু এই লিঙ্গ যা আছে সেটাও আপনি পাবেন না, অর্থাৎ এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা আমার, এখন আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি বলে দেব। এই পদ্ধতিগুলো একদম সহজ এবং কিছু আছে কঠিন। আপনি সহজ অথবা কঠিন যেটাই মানেন না কেন, একদম একুরেটভাবে যদি এই অংশটুকু আপনি শোনেন এবং সেই অনুযায়ী যদি আপনি এটা ব্যবহারের চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। 1 নম্বর যে পদ্ধতিটার কথা বলবো এটি সবথেকে সহজ পদ্ধতি। এটি হচ্ছে পান এবং মধু। অর্থাৎ আপনি একটা পানের মধ্যে একদম খাঁটি মধু হতে হবে। আমি আবারও বলছি, আপনি খাঁটি মধুর বদলে নকল মধু খেলেও কিন্তু আপনার হয়তো মধুর উপকারিতাটা পান না, কিন্তু আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হন না। কিন্তু যদি আপনি আপনার লিঙ্গে কোনো নকল মধু মাখতে যান আর ওই মধুর মধ্যে যদি থাকে এমন কিছু খারাপ কেমিক্যাল, যে খারাপ কেমিক্যালের প্রভাবে কিন্তু আপনার এই লিঙ্গের ভিতর ঠোসকা পড়ে যেতে পারে, এটা জ্বলে যেতে পারে, এটার মধ্যে চর্মরোগও আসতে পারে। সেজন্য আমি বলবো এটা খুবই সহজ আবার খুবই কঠিন। আপনি যদি পান থেরাপিটা এই মধুর মাধ্যমে আপনার লিঙ্গে ব্যবহার করতে চান, আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি সুন্দরবনের খাঁটি মধু 1 কাপ হলেও জোগাড় করে নেন। 1 কাপই আপনার 1 সপ্তাহের থেরাপিটা চলে যাবে। তো বন্ধুরা আমার, যে কাজটা করতে হবে, একটা তাজা শক্ত কাঁচা পান, আমি আবারও বলছি, একটা তাজা শক্ত কাঁচা পানের মধ্যে আপনি 1 থেকে 2 চামচ মধু আপনি লেপ্টে দিবেন। অর্থাৎ একটা কাঁচা পান হাতে নেবেন, তার মধ্যে আপনি খাঁটি মধু 1 থেকে 2 চামচ সুন্দর করে লেপ্টে দিবেন। এই পানটাকে আপনি মিনিট 5 ধরে কড়া রোদের মধ্যে শুকাবেন। আমি আবারও বলছি, এই পানটাকে আপনি মিনিট 5 বা মিনিট 10 পর্যন্ত কড়া রোদের মধ্যে দিয়ে রাখবেন, যাতে করে একটা হালকা তাপ এই মধুর উপরে এবং পানের উপরে পড়ে। 2 নম্বর যে কাজটি, সেটি হচ্ছে এবার একটা নির্জন কক্ষে গিয়ে আপনার লিঙ্গের ভেতরে আপনি এই খাঁটি মধুটা সুন্দর করে মালিশ করবেন। এবং এই মালিশ করার সময় আপনার লিঙ্গ যদি দাঁড়িয়ে যায়, কোনোভাবেই আপনি হস্তমৈথুন করতে পারবেন না। আপনি যদি এই টাইমটায় হস্তমৈথুন করেন, আপনার কিন্তু লিঙ্গের আরও ক্ষতি হবে। আমি আবারও বলছি, আপনি এই টাইমটায় যদি উত্তেজিত হয়ে যান, কোনোভাবেই আপনি হস্তমৈথুন করবেন না, বীর্যটা বাইরে ফেলে দেবেন না। তো বন্ধুরা আমার, যেটা করতে হবে, হালকা করে আস্তে করে আপনি মিনিট 5 ধরে মধু নিয়ে আপনার লিঙ্গের মধ্যে মালিশ করতে হবে। এবং সবশেষে এই যে রোদে দেয়া পানটা, যেটাকে আপনি এতক্ষণ গরম করে নিয়েছেন রোদে, সেই পানটাকে সুন্দর করে আপনার লিঙ্গের ভিতরে, আমি এখানে একটা বেগুনের মাধ্যমে ছবি দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন, লিঙ্গের ভিতরে পানটাকে সুন্দর করে গোল করে পেঁচিয়ে এরপর একটা সুতো দিয়ে সেটাকে বেঁধে রাখবেন। তো বন্ধুরা আমার, এই কাজটি যদি আপনি দুপুরবেলাতে করেন, আপনি বেঁধে রাখবেন, এরপরে আপনি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পরে আপনি এটাকে খুলে ফেলবেন। তো বন্ধুরা আমার, এটা কিন্তু রাতেও করা যায়। সেক্ষেত্রে যে কাজটি করতে হয়, রাতে তো আপনি রৌদ্র পাবেন না, সেজন্যে পানের মধ্যে আপনি মধু মিক্স করার পরে যে কোনো একটা হারিকেন জ্বালিয়ে নেবেন। আমি আবারও বলছি, আগের যুগে যে আমরা হারিকেনগুলো ব্যবহার করতাম, সেই হারিকেন ব্যবহার করবেন। হারিকেনের চিমনির উপরে একটা কাপড় দিয়ে রাখবেন। সেই কাপড়ের উপর থেকে আপনি এই পানটাকে এমনভাবে রাখবেন যাতে করে এই হারিকেনের ভেতর থেকে একটা হালকা তাপ এসে এই পান এবং মধুর গায়ে লাগে। যখন পানটা এবং মধুটা হালকা গরম হয়ে যাবে, তখন আপনি এটাকে লিঙ্গের মধ্যে পেঁচাবেন। ওই একই নিয়মে পেঁচিয়ে রাখবেন। আপনি সারা রাত্র পেঁচিয়ে রেখে সকালবেলা পানটা খুলে ফেলেন। এভাবে যদি আপনি 7 থেকে 8 দিন করেন, আপনি আপনার লিঙ্গের মধ্যে একটা সতেজতা দেখতে পাবেন। অর্থাৎ বিশেষ করে যাদের লিঙ্গটা দাঁড়ায় না, কোনোভাবেই শক্ত হয় না, আমি তাদেরকে বলবো এই পদ্ধতিটা অনুসরণ করলে আপনার লিঙ্গ দাঁড়াবে, শক্তিশালী হবে বা শক্ত হবে। এর কারণ হচ্ছে বন্ধুরা আমার, এই মধু এবং পানের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা
আপনার লিঙ্গের এই নরম টিস্যুগুলোকে জাগিয়ে তুলতে পারে, অর্থাৎ এটার মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, আমার অনেক ভিডিওর মধ্যে বলেছি, আজও বলছি, যখন আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা বাড়ে, অর্থাৎ উপরের টিস্যুগুলো সজাগ হয়ে যায়, জাগ্রত হয়ে যায়, ভিতরের রগগুলো সতেজ হয়ে যায়, আর যখন রক্ত চলাচলটা বাড়ে তখনই কিন্তু লিঙ্গ শক্ত হতে পারে বা দাঁড়াতে পারে। তো বন্ধুরা আমার, এই পান্থেরাপির আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে। আজকের এই ভিডিওটি লং হয়ে যাবে, সেজন্য আমি আজকে আর আলোচনা করব না। তো বন্ধুরা আমার, আপনি দুপুরবেলা রোদে তাপ দিয়ে এই পানটাকে আপনার লিঙ্গে বাঁধেন, অথবা রাত্রিবেলাতে হারিকেনের চিমনির উপরে রেখে পানটাকে গরম করে বাঁধেন, একই ফলাফল আপনি পাবেন। তবে রাত্রিবেলাতে যেহেতু দীর্ঘ সময় ধরে আপনি পানটাকে পেঁচিয়ে রাখার সুযোগ পান, ঘুমিয়ে যেয়ে আবার সকালবেলাতে জাগ্রত হয়ে আপনি এটাকে পরিষ্কার করতে পারেন, সেজন্যে কিন্তু লিঙ্গের ভিতরে পানের প্রভাবটা এবং মধুর প্রভাবটা অত্যন্ত বেশি কার্যকর হয়। তো বন্ধুরা আমার, অন্য থেরাপিগুলোর প্রয়োজন নাই, এটি সবথেকে সহজ এবং এটি সবথেকে কার্যকরী। যারা পান থেরাপি দিতে চান, এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের লিঙ্গে আপনারা এটা ইউজ করে দেখেন। ভুল ভাল কিছুই করবেন না, যেভাবে বলেছি সেভাবেই করবেন এবং খাঁটি মধু ব্যবহার করবেন, কাঁচা পান ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের মরা লিঙ্গ জেগে উঠবে, অর্থাৎ যাদের লিঙ্গ একদম নেতিয়ে গেছে, মরে গেছে, ভিতরের রগগুলো শুকিয়ে গেছে, তারা এর মাধ্যমে একটা ভালো ফলাফল পাবেন। অহেতুক পান থেরাপির জন্য কবিরাজের বাড়িতে গিয়ে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। নিজেই শিখুন এবং নিজেই ব্যবহার করুন। তো বন্ধুরা আমার, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রোগগুলো ভালো করে দিক, সেই দোয়া করি। বন্ধুরা আমার, ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।